এ ভাঙরের ছেলেরা, যুবকেরা, খবরদার মা বাপকে কষ্ট দেবে না। মা বাপকে বিয়ার করবে, ভালোবাসবে। মা বাপ যদি কোরআন সুন্নাহ ওলিদের বিরুদ্ধে কোনো কথা না বলে, বাকি যা বলবে তোমরা মেনে নেবে। কোরআন সুন্নাহ ওলিদের বিরুদ্ধে কথা বললে মানা যাবে না, তবে বিয়া দুবিও করা যাবে না, আদবের সঙ্গে সরে যেতে হবে। কারণ আল্লাহ পাক জানিয়ে দিলে, মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফালা আনহু রাদি। মা বাপ যার উপরে রাজি, আমি আল্লাহ স্বয়ং তাদের উপরে রাজি। এ নওজওয়ানেরা, ও আমার আম্মা জানেরা, ও আমার আব্বা জানেরা, দুদিনের ময়াদার জড়িয়ে গিয়ে কবরটাকে জাহান্নামের গর্ত করে ফেলবেন না। এই জমিনের উপরে যদি আপনি আল্লাহ নবীর বিরোধী করে চলেন, নবী পাকের নাফরমানি করে চলেন, নবী পাকের কথার বেখিলাফ যদি চলে, তাহলে আল্লাহ পাক আপনার কবরকে জাহান্নামের একটা গর্ত বানিয়ে দেবে। ওই কবরে 99টা করে সাপ আল্লাহ দেবে, এক একটা সাপে দুটো করে মুখ থাকবে। মনে রেখে দেবেন, ওই সাপ কিন্তু আপনাকে দংশন করবে। কবরের জমিনে আপনার সঙ্গে কেউ থাকবে না। আর নবী পাকে নাই না বলে, নবীর হায় হা বলে, নাই সত্যের পক্ষে যদি চলতে পারে, মনে রাখবেন এই কবরের জমিনটাকে আল্লাহ বেহেশতের একটা বাগান বানিয়ে দেবে। এ যুবক, মৃত্যু সবার হবে। দেশের প্রধানমন্ত্রী হোক, রাজ্যের সিএম হোক, পীর সাহেব হোক, পীরজাদা হোক, আমেরিকার নেতা হোক, আর পৃথিবীর যত বড় টনি বিলিয়ার হোক, দাদা হোক, সবার মৃত্যু হবে। যদি জিন্দেগিটা যিনি দিয়েছেন তিনার রাস্তায় চালাতে পারো, তিনার খুশি মতো চালাতে পারো, তিনাকে রাজি করার মতো চালাতে পারো, তবে তোমার জন্য কবরটা বেহেশতের বাগান হয়ে যাবে। মাথায় টুপি নেই, এটা ছোটখাটো ব্যাপার। পরনায় প্যান্ট শার্ট, এটা ছোটখাটো ব্যাপার। একটু একটু জন বয়সে ইদি কুদি ভুল করে ফেলেছ, এখনো ছোটখাটো ব্যাপার। কিন্তু বিষয় মনে রেখে দিও, আজ আমরা মুসলমান ঘরের ছেলে, আমরা কোরআনের দুশমন হয়ে যাচ্ছি, রসুলের দ্বীনের দুশমন হয়ে যাচ্ছি, মসজিদের দুশমন হয়ে গেলাম, মাদ্রাসা দুশমন হয়ে গেলাম। আল্লাহ নবী জানিয়ে দিলে, আমি তোমাদের কাছে তিনটে জিনিস রেখে গেলাম। কিতাবুল্লাহ, আল্লাহ পাকের কিতাব, সুন্নাতে রাসূলি, আমি নবী আমার সুন্নাত, ওয়া আলে বাইতি, আমি নবী আমার পরিবার, আমার খানদান, আমার বংশধর। এই তিনটেকে মজবুত করে ধরবে। আজ বড় দুঃখ লাগে, আজ বড় আফসোস লাগে, মুখ ভর্তি দাড়ি রেখে, মাথায় টুপি দিয়ে আল্লাহর কোরআনের পক্ষে না গিয়ে কোরআনের বিরোধী করে ফেলে, অথচ সে বলে আমি নাকি মুসলমান। আজকে মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি রেখে মুসলমান ঘরের ছেলেরা আজ নবীর সুন্নাতকে মিটিয়ে দিবার প্ল্যান যারা করে, তারা গলা লম্বা করে বলে আমরা নাকি নবীর উম্মত। এটা বড় দুঃখের বিষয়। তাই পরিবর্তন আবার চিন্তার জন্য এই মাহফিল গুলোকে করা হয়। আজ আমি আপনাদেরকে জানিয়ে দিই, এই দুনিয়া কিন্তু চিরস্থায়ী নয়। তোমাদের এই নারায়ণপুরে হাজারো হাজারো যুবক ছেলে মেয়েদের জানাজা হয়ে গেছে। শুধু বুড়ো হলে যে মরবে, বুড়ি হলে যে মরবে তা ঠিক ব্যাপার নয়। যুবক বয়সেও অনেকের জানাজা হয়ে গেছে। লড়াই করে যে মরেছে তাও ঠিক ব্যাপার নয়। সুস্থ সবল ছেলে ঘুরছিল, আল্লাহর হুকুম হয়েছে চলে গেছে। তাই যাবার আগে নিজের নামটাকে নবীর দ্বীনের খাদেম ছিলাম প্রমাণ করে যাও, তবে কিয়ামতের দিন এবং কবরে নবী পাকের উসিলায় নাজাত পেয়ে যাবে। বসো।
ও বেচারি আমায় ভালোবাসে, কিন্তু আল্লাহর হুকুম চোখে দেখতে পাই না। তোমরা দেখতে তো পাচ্ছ, এটা ভাবো। আল্লাহ চোখ দিয়েছে, তুমি কি ভাবছো তোমার হিসাব নেবে না? ও তো একদিক দিয়ে পাস, ওর চোখের হিসাব আল্লাহ কোনোদিন নেবে না। কিন্তু তোমাকে আমাকে দিয়েছে বলে মনে করে যে ছেড়ে দিয়েছে নাকি? এর হিসাব দিতে হবে কিয়ামতের দিনে। হ্যাঁ, দুনিয়ার বিহায়া নাচনে ওলিদেরকে দেখার জন্য তোমরা যাও, হাফ প্যান্ট পরা মেয়ে দেখতে তোমরা যাও, নবী বংশের বাচ্চা দেখার শখ যায়নি? আলেমদের মুখ দেখতে মন যায়নি? মা বাপের মুখ দেখতে মন যায়নি? এর হিসাব নেবে না? নেবে না, সব নেবে। তবে আমাদের ছেলেরা আল্লাহ কার অনেক পরিবর্তন হচ্ছে, তাই তো নাকি গো? আর আন্ডার প্যান্ট ওলিদের পছন্দ আর করে না আমাদের ছেলেরা, করে নাকি? আমাদের ছেলেরা এখন কোরআনের প্রেমিক হয়েছে, রসুলের প্রেমিক হয়েছে, মাহফিলে বসা অভ্যেস হয়েছে। বলুন মারহাবা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। খুশির কথা, বড় খুশির কথা। এ লক্ষণ খারাপ নয়, ভালো। কেন দুনিয়া বা চিরস্থায়ী নয়, আজ আছি কাল নাই। সরে সরে আসা যাবে না, ওইটুকু জায়গার ফাঁকা পূরণ করতে পারলিনি বা এখনো রোদ গায়ে লাগছে। তোরা সরে আয়, দেখবি যারা দাঁড়িয়ে আছে বসে যাবে। তোমরাও সেই রোদে রয়েছে, একটু বসতে কি সমস্যা হয়? তেরপোলে বসতে প্রেস্টিজে লাগছে? এই আমার যুবক গুণ, তেরপোলে বসতে প্রেস্টিজে লাগছে? বসো, তোমাদের পীর ভাই হয় না? বসো। তরুণেরা মুখে কথা নয়, এদিকে শোনো। আল্লাহ তোমাকে আমাকে জবানে কথা দিয়েছে, এই জবান তোমাকে আমাকে সংযত হয়ে বলতে হবে, কেননা কিয়ামতের দিনে এই জবানের বিচার কিন্তু আল্লাহ পাক নেবে। ওই যে আমার ভাইটা বসে আছে, আমাকে বড় মহব্বত করে ভালোবাসে, সে এমন করে চোখে দেখতে পায় না বেচারি। আল্লাহ তাকে জান্নাত দেখাক, আল্লাহ তাকে তিনার দিদার ও তিনার হাবিবের দিদারটা নসিব করে দি। আল্লাহ যেন আমার এই ভাইকে জান্নাতে নিয়ে গিয়ে আল্লাহ দিদার দেন, আর দুনিয়াতেই যেন হাবিবের দিদার নসিব করে। রসুলকে দেখতে গেলে এই চোখ লাগে না, হৃদয়ের চোখ লাগে। তরুণেরা, ও নবী পাকের প্রেমিকেরা, বুঝার চেষ্টা করো। ও ভাঙড় এলাকার মানুষেরা, ও নারায়ণপুর এলাকার মানুষেরা, বা ভাইরা মন দিয়ে শোনো গো। আমার আম্মা জানেরা, বোনেরা মন দিয়ে শোনে। আল্লাহ পাক জবান দিয়েছে, কথা দিয়েছে, মনে রেখে দেবে। তুমি আমি যখন দুনিয়া এসেছিলাম, তোমার আমার মুখ ছিল, কিন্তু জবানে কথা ছিল না গো। এই জবানের কথাটা দিলকে একটু জোরে জোরে বলো, জোরে জোরে বলো। যিনি জবান দিয়েছে চিৎকার দিয়ে বলো তিনি কে? সবাই আমার সঙ্গে বলো আর একবার, আল্লাহু আকবার। তিনি মহান আল্লাহ, যিনি আমাকে জবান দিয়েছে, তাই তোমার কাছে এসে সত্য কথা বলতে পারছি, তাই তোমাকে ন্যায়ের রাস্তা দেখাতে পারছি, তাই তোমাদেরকে বুঝাতে লেগেছি। এ আমার তরুণেরা, যুবকেরা, ভাইরা, বোনেরা, মায়েরা, বাপেরা, এই সামান্য রোদকে কিছুই মনে করো না। কেন কিয়ামতের কঠিন দিনটা বড় ভয়ানক দিন হবে, যেদিন মাথা রাখবেন দেখতে লেখা তো পরে আল্লাহ সূর্য নামিয়ে দেবে। ওই দিন কোনো গাছ থাকবে না, ওই দিন কোনো ছায়া থাকবে না, ওই দিন তোমার আমার কি দশাটা হবে। এই সামান্য রোদে যদি এত বাঁচার চেষ্টা করো, তাহলে কিয়ামতের দিনের জন্য কেন চেষ্টা করছো না? ঠিক আছে, আজকে তোমরা ছায়া খুঁজতে লেগেছো, এটা তোমাদের অপরাধ, অন্যায় নয়, এটা তোমাদের রাইট আছে, তোমরা খুঁজতেই পারো, অধিকার রয়েছে। কিন্তু তোমাদেরকে বুঝাতে চাইছি, এই রৌদ্র তো শীতের রৌদ্র, এটা তো বড় আরামদায়ক রৌদ্র, কিন্তু এই রোদটা আজকে কোটি কোটি মাইল দূরে সূর্য রয়েছে, এর তাপ অতটা নয়। কিন্তু কিয়ামতের দিনে মাথার এক বেগটা এক হাত উপরে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে। ওই দিন তোমার আমার কি দশা হবে? মাথার খেনেগুলোকে নাক দিয়ে গলে গলে ঝরে ঝরে পড়বে। ওই দিন তোমার আমার কি অবস্থাটা হবে? ওই দিনে কি করে তুমি
আর এই কঠিন রোদ থেকে নাজাত পাবে, এটা নিয়ে কেন চিন্তা করো না। ওই দিন নাজাত পেতে গেলে আল্লাহ নবীর খায়গা নবী পাক না বলতে হবে, মা বাপকে ভালোবাসতে হবে, বড়দের সম্মান করতে হবে, আল্লাহর ওলিদেরকে পেয়ার করতে হবে, ওলির বাচ্চাদেরকে সম্মান করতে হবে, শরীফুল্লাহ সবদেরকে মহব্বত করতে হবে। শরীফুল্লাহ সব কারা? নবীর বংশ, সাহাবাদের বংশ যারা, এদেরকে সম্মান করতে হবে। এদের সামনে ছোট বড় কথা বলা যাবে না, হালাল খেতে হবে, হালাল ইনকাম করতে হবে। গরিবকে জুলুম করা যাবে না, গরিবের উপরে অত্যাচার করা যাবে না, এতিমের উপরে অত্যাচার করা যাবে না, বিধবার মাল ছেড়ে খেলে হবে না, বিধবাকে বঞ্চিত করলে হবে না, বিধবাকে অত্যাচার করলে হবে না। এ যুবক, অন্যায় যদি তুমি না করো, যারা অন্যায় করবে তাদের সঙ্গে দল করা যাবে না, যাবে না, যাবে না। কেননা অন্যায়কে সাপোর্ট করাটাও বড় অন্যায়। শুনছেন তো সবাই? মাইকের আওয়াজ বুঝতে পারছেন তো সবাই? এখনো আপনারা সময় আছে, নিঃশ্বাস ফুরাইনি। যদি এখনো ভুলের মধ্যে কেউ থাকেন, শুধরে যান, শুধরে যান। আপনি কি ভাবছেন জানি না আমি, যে যখন হবে তখন দেখা যাবে কোনি। বাপ কখন হবে তুমিও জানো না। আজকেই ঘরে যাবে, বুকে পেন হবে, কালকে জানাজা হতে পারে। কি গো, ঠিক না বেটি? কখন হবে তুমি কি করে জানবে? অতএব বাপ, ভাই, মা, বোন, জিন্দেগিতে যা ভুল হয়েছে হয়েছে বাপ, পরিবর্তন হও। আল্লাহকে খুশি করো, নবীকে খুশি করো, আল্লাহ ওয়ালাদের পক্ষে থাকো, আলেমে হাক্কানীদের পক্ষে থাকো। যারা নবী বংশধরদের বিরোধী করবে, সে যত বড়ই নেতা মহারাজা হোক না কেন, সরদার হোক না কেন, যত বড়ই পণ্ডিত মহারাজ হোক না কেন, তার পক্ষে থাকা তোমার জন্য ইসলামে হারাম, হারাম, হারাম চলবে না। শুনছেন না? শুনেন? তুমি সামান্য দুনিয়ার লোভ লালসায় যদি তুমি এই অন্যায়কে নাই বলে মেনে নিয়ে চলতে পারো, তোমার আখিরাতটা বরবাদ হয়ে যাবে। দেখুন না, সামান্য রোদ আমাদের কষ্ট হচ্ছে বলেই তো ভাইরা ছায়া করছে। এই খোঁজাটা অন্যায় নয়, কিন্তু কিয়ামতের দিন তো ছায়া থাকবে না আল্লাহর আরশে আজিম ছাড়া। তুমি কি ভাবছো নাকি আমি চলে চলে ওখানে ঢুকে যাব? এখন তো আপনাদের এলাকায় আবার ফতোয়া দেয় যারা দাঁড়িয়ে বোকা, তারা বুঝতে পারছেন না? ফাঁসি, ফাজিল, বেহুদা, কথা বুঝে আসছে না? আল ঠেলা, দোর ঠেলা, আল কাটা, গীবত করা, পর গরিবের মাল ঝেড়ে খাওয়া, তারা ফতোয়া দিচ্ছে। ধর্মটা গেলে কি করছে বুঝতে পারছেন? আর পাওয়ারের জোর আছে, সে ধর্মের বিষয়ে যা খুশি উল্টো পাল্টা বলে দিচ্ছে, আর আমরা কিছু বলতে পারছি না। তবে মনে রেখে দিও, অন্যায়ের বিরুদ্ধে কথা বলা ইসলামে একটা বড় মহান কাজ। শুনে রেখে দাও, আল্লাহ নবী মদিনা নববীতে বসে আছে। বুখারীর হাদিস বলছি, শোনো, এমন সময় একটা মানুষ নবী পাকের দরবারে চলে আসলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কিয়ামতটা কবে হবে? আল্লাহ নবী বলেছিলেন, এ বাবা, ছেলে, যুবক, কিয়ামত অবশ্যই একদিন না একদিন হবে বাবা। তবে কিয়ামতের জন্য তুমি কি করেছো বাবা? ফাকামাদাতু লাকা কাসীরা সালাতি ওয়া সিয়ামি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেশি বেশি কিছু করতে পারি না, ইল্লা তবে আমি উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, আল্লাহ আল্লাহ নবীকে ভালোবাসি অন্তর থেকে। নবী আমার কি বলেছিলেন? আল মারউ মা মান আব্বা, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে, পরকালে সে তার সাথে জান্নাতে চলে যাবে। আরো জোরে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আল্লাহ, কথা শুনছো যুবক? এটা হাদিস, বুখারীর হাদিস। আবার কোরআনের পরে যে কিতাবের দরজা, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে পরকালে তার সাথে জান্নাতে যাবে। শুনছেন না শোনেন? দুনিয়ায় যদি আপনারা আমাকে ভালোবাসেন, কি জন্য ভালোবাসেন? দাদা হুজুরের আওলাদ বলো তো নাকি? না আমি ভারতের প্রধানমন্ত্রী? হ্যাঁ, এই কেন ভালোবাসেন? দাদা হুজুরের আওলাদ, তাই না? তো এই ভালোবাসা যদি দাদা হুজুরের জন্য, তাহলে দাদা হুজুরকে ভালোবাসেন কেন? আল্লাহর কোরআন বলছে উলিল আমরি মিনকুম, উলিল আমর মানতে হবে। দাদা হুজুর হলেন উলিল আমর, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর হুকুম তাই ভালোবাসি, তাই মানি। আর কোরআন বলছে মুজাদ্দিদ মানতে হবে, দাদা হুজুর হলেন মুজাদ্দিদুজ জামান, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দাদা হুজুরকে ভালোবাসি কার জন্য? আল্লাহ ও আল্লাহর রাসূলের জন্য। আল্লাহ আল্লাহর রাসূলকে যে ভালোবাসে সে তো রাসূলের সাথেই জান্নাতে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার সঙ্গে যদি কেউ বিদ্বেষী করেন, সেটাও যেন আল্লাহ আল্লাহর রাসূলের জন্য হয়, ঠিক না বে? ঠিক। তাহলে আমাদের মূল মহব্বতটা কার জন্য? আল্লাহ আল্লাহর রাসূলের জন্য। এই মহব্বত কাকে বলে? তার কথা শোনা না কথা না শোনা? জোরে বলুন শোনা। তা আমি যে কথাগুলো আপনাদেরকে শোনাচ্ছি, এগুলো কি ইসলামের পক্ষে না বিরুদ্ধে? তাহলে আপনাদের মানতে হবে না, হবে না? আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেন, কুনতু খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এটা কোরআন শরীফ আছে? আর কি হাফেজ আছে? আমি তোমাকে জিজ্ঞেস করবো নি ভাই, তুমি থাকলেও বললে বলবো ও আলাদা টিম। হাফেজ সাহেব আর কি আছে? হাফেজ সাহেব কেউ নেই এখানে? ইমাম সাহেব রয়েছে তো? হ্যাঁ, আমি আবার পড়ছি, একবার দেখুন কোরআনে আছে না নেই বলবেন। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আচ্ছা নিচু থেকে কেউ বলুন, আচ্ছা তো? হ্যাঁ, ইমাম সাহেব বলছে আছে। এই যুবকেরা, তরুণেরা, এর মানেটা কি? হে উম্মতে মুহাম্মাদি, আমি আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত করেছি। তোমরা মানুষকে ভালো কাজের আদেশ দেবে, খারাপ থেকে দূরে থাকার কথা বলবে, ভালো কাজ করবে, ভালোর পক্ষে থাকবে, ভালোর আদেশ দেবে, ভালোকে সাপোর্ট করবে, খারাপ করবে না, খারাপ থেকে দূরে থাকবে, খারাপকে সাপোর্ট করবে না, খারাপ অন্যায়কে মিটিয়ে দেবে। তাই আজ আমি জিজ্ঞাসা করতে লেগেছি, হে আমার নওজোয়ান তরুণেরা, বাপেরা, এটা তো আল্লাহ পাকের হুকুম। দুনিয়ার কেউ তোমাকে কিছু হুকুম করলো, যাওর মাথাটা ফাটিয়ে দিয়া, কিন্তু আল্লাহ বলছে মারবি না। দুনিয়ায় কেউ বললো শরাবের দোকান দে, আল্লাহ বলছে দিবি না। দুনিয়ায় কেউ বললো কে লুটে লিয়ায়, আল্লাহ বলছে লুটবি না। দুনিয়ায় কেউ বললো মিথ্যা সাক্ষী দে, আল্লাহ বলছে দিবি না। দুনিয়ায় কেউ বললো ওকে গেদার কেসে ঢুকিয়ে দে, আল্লাহ বলছে মিথ্যা ভাবে আমার দাসী গুলোকে ফাঁসাবি না। মনে রেখে দিবি, এই দুনিয়ার জমিনে ফেরাউন বলে একটা দাদা ছিল, তাকেও আমি ঠান্ডা করে দিয়েছি। নমরুদ বলে একটা দাদা ছিল, তাকেও আমি ঠান্ডা করে দিয়েছি। সাদ্দাত বলে একটা দাদা ছিল, তাকেও আমি ঠান্ডা করে দিয়েছি। আবু জেহেল উতবা সাইবাকেও ঠান্ডা করে দিয়েছি। এ আমার বান্দা বান্দিরে, তোরা আমি আল্লাহ আমার কথা শুনবি, কারণ আমি তোদেরকে নিঃশ্বাস দিয়েছি, আজও বাঁচিয়ে রেখেছি আমি আল্লাহ, আজও তোদেরকে খাওয়াই আমি আল্লাহ, আজও তোদের পায়ে ক্ষমতা দিয়েছি আমি আল্লাহ, আজও তোরা নিঃশ্বাস নিচ্ছি ওটা আমি আল্লাহ দিয়েছি। ওরে আমার বান্দা বান্দিরে, এই দুনিয়ার মায়াজালে জড়িয়ে যদি আমার নাফরমানি করি, আমার কথা অবাধ্য করি, অন্যায়ের পক্ষে চলে যায়, নাইকে যদি ছেড়ে দিই, নবী বংশধরকে ছেড়ে দিই, ওলিয়া উলিয়াদেরকে ছেড়ে দিই, পীর মাশায়েখদেরকে ছেড়ে দিই, কোরআন সুন্নাহর পক্ষে যারা তাদেরকে ছেড়ে দিই, মনে রেখে দিবি
কাল কিয়ামতের ময়দানে তোদের ঠিকানা তাদের সঙ্গে হবে যাদের সঙ্গে দুনিয়ায় তোরা উঠা বসা করতি, যাদের সঙ্গে দুনিয়া তোরা মিল মোহাব্বত রাখতি, যাদের দুনিয়া জমিনে তোরা উঠা বসা করেছি, তাদের সঙ্গে হাসর নাসর হবে, তাদের ঠিকানা জাহান্নাম, তাদের সঙ্গে তোদেরও ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। আর তোরা যদি নাই সত্য ইনসাফ বলা কোরআন প্রেমিক, নবী প্রেমিক, আল্লাহ প্রেমিক, আহলে রাসূল সাহাবাদের খানদানদের সঙ্গে ইনসাফ বলাদের সঙ্গে যদি উঠা বসা করি, ওরে আমার বান্দা বান্দি রে, আমি আল্লাহ তাদের সঙ্গে হাসর নাসর করিয়ে তোদেরকে জান্নাতি বানিয়ে দেব। শুনছেন তো বাপ, এতগুলো মিডিয়া রেকর্ডিং হচ্ছে, বাপের গল্প শোনাতে আমি এসিনি যে আমার বাপ আমার বাপ এই করে, আমার বাপ ওই করে, সব শোনাতে এসিনি। আমি তোমাদেরকে বাঁচাবার জন্য এসেছি। চেষ্টা করার কাজ আমার, বাঁচবেন কি বাঁচবেন না আপনি যদি চেষ্টা করেন, আল্লাহ ওয়াদা করেছে আমি বাঁচাবো। শুনছেন না শোনেন না? বুঝার চেষ্টা করুন, পরিবর্তন যুগে যুগে হকের পক্ষে যারা থেকেছে তাদের উপরে জুলুম হয়েছে, কিন্তু জালিমরা কোনোদিন মাথা তুলতে পারেনি। তারা জুলুম করে করে হাঁপিয়ে 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 ফিরাউন হয়েছে, নমরুদ হয়েছে, সাদ্দাদ হয়েছে, মিটে গেছে। আর যারা হকের পক্ষে ছিল তারা আজও ইমামে হোসাইন হয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজও লোক হোসাইন 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 করে পাগল। এজিদ এজিদ কেউ করে না, কিন্তু এজিদ মার্কা দুনিয়ায় আছে না নাই? আছে। এজিদের সঙ্গে হোসাইন হুজুরের লড়াইটা কি ছিল? গদি না হক না হকে? জোরে বলুন, হক না হকে। কারণ ইমামে হোসাইন পাক বলেছিলেন, আমার মা বোনেরাও শুনুন, ইমামে হোসাইন পাক বলেছিলেন যদি এজিদ মাবিয়া হুজুরের মতো ইনসাফওয়ালা চরিত্রবান সৎ হতো, তাহলে আমার বড় ভাই হাসান যেমন মাবিয়া হুজুরকে মেনে নিয়েছিল, আমি হোসাইনেরও মানতে আপত্তি ছিল না। কিন্তু এজিদ সারাবি, এজিদ গরিবদেরকে লোটে, এজিদ গুন্ডা বাহিনী, মস্তান বাহিনী, লুটেরাদের দিয়ে মানুষের ইজ্জত আবরু ঘর বাড়ি লুট করে, এজিদ তার প্রজাদেরকে শোষণ করে, এজিদ বেইনসাফি করেছে, এজিদ নাচ গানকে পছন্দ করে। এজন্য আমি হোসাইন এজিদের পক্ষে নয়, বিরুদ্ধে। আপনারা কার পক্ষে? এজিদের না হোসাইনের পক্ষে? তাহলে খেলার নামে যদি অর্ধ উলঙ্গ নারী নাচ হয়, সেখানে গিয়ে ঢুকে আর হোসাইনের পক্ষে বললে হবে? কত রকম শয়তানের প্ল্যান দেখেছেন। শয়তান আমাদেরকে গুমরাহ করার জন্য, জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য কত রকম প্ল্যান করে দেখেছে। কোন দিক দিয়ে যখন হয়নি, খেল তামাশার নামে আমাদের ঘরে জাহান্নামের দিকে নিয়ে যাবার প্ল্যান ইবলিস শয়তান করছে। সে তো ডাইরেক্ট করেনি বাবা, তার চেলা চামটা আছে তাদের ঘরে দিয়ে করাচ্ছে। যা, আর আমাদের ছেলেরা হুঁশ নেই, হুঁশ নেই, চোখের নজরের খিদের জন্য চলে গেছে দেখতে। যুবক, এই চোখটা যিনি দিয়েছে তিনি কিন্তু হিসাব নেবে। কিয়ামতের দিনে তোমাকে জিজ্ঞাসা করা হবে, তোকে আমি চোখ দিয়েছিলাম, ওই চোখে তুই কোরআন শরীফ দেখবি, ওই চোখে তুই মা বাপকে দেখবি, ওই চোখে তুই আল্লাহ আলিমে হাক্কানীদেরকে দেখবি, ওই চোখে তুই গরিবের দুঃখ কষ্ট দেখে তাকে সেবা করবি। গল্প বলছি না আমি, শুনিলাম, কেননা এটাই তো আল্লাহর পরীক্ষা। দুদিনে দুনিয়ায় এসে তুমি আমি যদি চোখ দিয়ে অর্থ উলঙ্গ নারী না দেখতে চলে যাও, বিহায়াত শরিয়াতি ভাবে যারা চলে তাদেরকে দেখে যদি উপভোগ আনন্দ করতে লাগি, কিয়ামতের দিনে এই চোখকে আল্লাহ
জাহান্নামের আগুন দেবে। গল্প বলিনি যুবক রে, তাই তওবা করে নাও, ফিরে আসো জিন্দেগিতে। কারণ এই জমিনের উপরে তোমাদের ঘরে একদল মানুষ আল্লাহ জাহান্নামের দিকে নিয়ে যাবার জন্য উঠে পড়ে লেগেছে গো। তারা এমন করে তোমাদেরকে বরবাদ করে দিবার প্ল্যান করছে গো। আখিরাত তো বরবাদ হয়ে যাবে, দুনিয়া জমিনও তোমরা বরবাদ হয়ে যাবে। এই খেল তামাশার নেশায় পড়ে গিয়ে তোমরা তোমাদের জীবিকা, রুজি, বাচ্চাদের ভবিষ্যতের কথা সবই ভুলে যাচ্ছ। এদিকে যারা তোমাদের ঘরে খেল তামাশার নামে ভুলিয়ে রেখেছে, অথচ খেয়াল করে দেখো তাদের বাচ্চারা বড় বড় শিক্ষিত হয়ে যাচ্ছে, তাদের ছেলেরা বড় বড় পদে চলে যাচ্ছে, তাদের ছেলেরা জজ, উকিল, ডিএম, বিডিও হয়ে যাচ্ছে। আর মুসলমান তুমি এখনো সেই ফজরের বেলা উঠে মাঠে গিয়ে আর কেমন করে চাষ করছো, মাঠে গিয়ে এমন করে জমিনে তুমি তোমার খেতি বাড়ি করতে লেগেছো। তোমার বাচ্চাটা কেন ডাক্তার হবে না, কেন জজ হবে না, কেন ডিএম হবে না, কেন পুলিশ সুপার হবে না, এ নিয়ে কিন্তু তোমার কোনদিন ভাবনা না। ভাবনা আছে তোমাদের? আর আমি যখন তোমাদেরকে ভাবাই, তোমরাই তো আমার কথা নিচ্ছ না। যে ডাক্তার হয়ে কি হবে, জজ হয়ে কি হবে, উকিল হয়ে কি হবে? কি হবে মানে? ডাক্তারি করা কি হারাম ইসলামে? জজ হওয়া কি ইসলামে হারাম? পুলিশ হওয়া কি ইসলামে হারাম? তোমার যদি ছেলেটা সৎ চরিত্রবান পুলিশ হয়, তাহলে আজকে এই যে গরিব সমাজের মানুষগুলোর উপরে একদল অশুভ মানুষ জুলুম করছে, জুলুমটা তাহলে সমাজে আর থাকবে? বলো, থাকবে না। যখন সমাজে জুলুম থাকবে না, গরিবের অভিশাপ থাকবে না, গরিবের যখন অভিশাপ থাকবে না, এই সমাজে আর অভাব অনটন থাকবে না। আল্লাহ ফলে ফুলে ভরিয়ে দেবে সমাজকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা মনে করি, আর শুধু আপনারা কেন, কিছু বক্তা, মৌলভী সাহেব, পীর সাহেব, পীরজাদা মনে করে ইসলাম শুধুই নামাজ দিয়েছে, দাড়ি দিয়েছে, টুপি দিয়েছে, জিকির করো, আল্লাহ আল্লাহ করো, এইটাই শুধু দিয়েছে ইসলাম। ইসলাম কাকে বলে? যেমন ইসলামে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, দান আছে, যাকাত আছে, তেমন ইসলামে মা বাপকে সম্মান, ভালোবাসা আছে। যদি আর সমাজ রুকেডেড হয়, নাই পরায়ণ হয়, তাহলে বাড়ির মা কোনো আর বৃদ্ধাশ্রমে যাবে না, বাপ কোনো বৃদ্ধাশ্রমে যাবে না, মা বাপের মহব্বত হবে। এরও নাম হলো ইসলাম। ইসলাম যেমন মা বাপের প্রেম ভালোবাসা দিয়েছে, ইসলাম তেমন ক্ষুধার্ত মানুষকে খাওয়াবার শিক্ষা দিয়েছে। আল্লাহ নবী বসে আছে, এমন সময় একজন ব্যক্তি চলে আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলামের সবথেকে উত্তম কাজ কোনটা? আল্লাহ নবী বলেছিলেন, ক্ষুধার্তকে খানা খাওয়ানো ইসলামের সবথেকে ভালো কাজ। যদি তোমাদের বাচ্চা কোনো অর্থশালী হয়, ডাক্তার হয়, উকিল হয়, জজ হয়, পুলিশ হয়, ব্যবসায়ী হয় এবং জালেম না হয়, গরিব দরদি যদি হয়, তোমাদের এলাকায় গরিব থাকলে তোমাদের বাচ্চা কোনো তাদের সেবা করবে, ইসলামের সবথেকে ভালো কাজ এটা। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছো যুবক, তোমাদের তো জীবনটা জাহাবার হয়ে গেছে, বাচ্চাগুলোকে ভালো করো, বাচ্চাগুলোকে এডুকেটেড করাও, ডাক্তার বানাও, উকিল বানাও, জজ বানাও, ডিএম বানাও, এগুলো ইসলামেরই হুকুম রে বাবা। আমার আলোচনায় কি আপনাদের অসুবিধা হচ্ছে? অনেক কষ্ট করে কাজ কাম ছেড়ে দিয়েছে বসেছেন। আমি দিনে মাহফিল করি, আপনাদের কোনো আপত্তি আছে নাকি? কেন করি জানেন? অনেক কারণ আছে, তার মধ্যে একটা সবথেকে বড় কারণ, রাত্রিরে মাহফিল হলে না বেশরিয়াতি কাজ হচ্ছে, ছেলে মেয়ে একসাথে যেভাবে মেলা হয়ে যাচ্ছে, এতে সবের থেকে পাপ হচ্ছে। এই জন্য দিনে করে দিই। দেখুন তো কোনো জায়গায় ছেলে মেয়ে হই হই করছে কি?
মা বোনগুলো কোরআন শুনছে, শরিয়াত শুনছে, বাপ ভাইগুলো দেখুন এখানে বসে শুনছে। হয়তো আপনার এলাকার ছেলে মেয়েরা ভালো, বাইরে থেকে 2-5টা বদমাইশ ছেলে আসতে পারে না, পারে না, একটা অঘটন ঘটে যাবে, বদনাম হবে ইসলামে। এসব চিন্তা করে আমি দিনে মাহফিল প্রায় আজ 4-5 বছর ধরে শুরু করেছি। আর একদিনেই তো সবাইকে দিনে করে দেওয়া যায় না, বুঝিয়ে 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 আজকাল আলহামদুলিল্লাহ সবাই দিনে করছে। শুধু আমার ফুরফুরা শরীফের আশপাশ থেকে এখনো দিনে করা যায়নি। কথা বুঝছেন না, বোঝেন না? ওটাকেও খুব শিগগিরই করব। ভালোবাসলে কথা শুনতে হবে, ঠিক না বেটি? নাই তুমি তোমার রাস্তায় থাকো, আমি আমার রাস্তায় থাকি। একটু ব্যস্ত আছি আমি, নিশ্চয়ই আপনারা জানেন। খবর পেয়েছেন? কিসের খবর? ও, খবর পেয়ে গেছে। কবে জানো? 21শে অঘ্রাণ, বাংলায় 21শে অঘ্রাণ, ইংলিশে 8ই ডিসেম্বর ফুরফুরা শরীফে। আপনারা যাবেন তো সব? আমার ভাইয়েরা যাবেন তো? আমার আব্বারা সব যাবেন? মা বোন আর বাচ্চারা নয়, মা বোনরাও যাবেন ইনশাআল্লাহ। আমার মা বোনরা, আশা রাখছি বাপ ভাইদের থেকে আমাকে বেশি মা বোনরা ভালোবাসে। আপনারা জানেন কি জানি না, তবে একবার ডাকবো, শুধু মা বোনদেরকে একবার ডাকবো। অসুবিধা আছে? তোমরা একজন একজন করে গার্জেন হয়ে গাড়িতে নিয়ে যাবে, সব বাকিরা থাকবে, শুধু মা বোনরা চতুর্দিকে ঘিরা থেকে মা বোনরা বসবে ইনশাআল্লাহ। একবার ডাকবো। এজন্য মা বোনদের ঘরে এখন যেতে বলছি না, কেন? ওখানে নিশ্চয়ই আপনারা জানেন 2019-এ ভিত দিয়েছিল, এই ডাক দিয়েছিলাম, ও 2019-এ, ঠিক না বেটি? জমিন কেনার পরে আপনাদেরকে ডেকেছিলাম, আপনারা গিয়েছিলেন, একটা করে ইট 100 করে টাকাও দিয়েছিলেন। কি গো, দিয়েছেন না দেন? যারা যারা দিয়েছেন একটু হাত তুলবেন। একটা করে ইট 100 টাকা, আলহামদুলিল্লাহ। এখানেই দেখুন এত সবাই ভালোবাসে, কিন্তু তার মধ্যে 10 ভাগের 1 ভাগ 100 টাকা একটা ইট দিয়েছে, সাক্ষী দিয়েছে, ঠিক না বেটি? বাকি মানুষ হয়তো যেতে পারেনি বা দিতে পারেনি, তার জন্য আমি তাদের বিরুদ্ধে নয়, কিন্তু আমি বুঝাতে চাইছি যেটা, সেটা আগে গেলেই বুঝতে পারবেন। সেই টাকা আর ইট আপনারা দিয়েছিলেন, ইটটা বাইরে থেকে মাঠে ভরেছিলাম, মাঠে ছিল, কিন্তু তারপরেই লকডাউন হয়ে গেল, নিশ্চয়ই মনে আছে? 2 বছর লকডাউন কেটে গেছে। একটু বলে নি ভাই, কি অসুবিধা হচ্ছে? 2 বছর লকডাউনে কেটে গেছে। আচ্ছা, লকডাউনে কি অফিস খোলা ছিল? তাহলে কাগজপত্র করতে লাগে না, লাগে না? স্বাভাবিক আপনার জায়গায় আপনি একটা ঘর করবেন, তার জন্য কত সমস্যা, ঠিক না বেটি? সমস্যা আছে না নাই? তাহলে ওইখানে একটা চাষের জমি 7 বছর বন্ধ ছিল, চাষ হতো না, কিন্তু জমিটা সালি বলে লেখা আছে। সালি কাকে বলা হয়? যাকে চাষের জমি বলে। কিন্তু 7 বছর চাষ বন্ধ ছিল, কেউ চাষ করেনি। যাদের জায়গা তাদের বেশিরভাগ সব বিদেশে সব চলে গেছে, অনেক অর্থশালী হয়ে গেছে। তা তিনাদের কাছে গিয়ে বলেছিলাম, জায়গাটা যদি দেন তাহলে আমি একটা শিক্ষা প্রতিষ্ঠান করবো, একসাথে অত বড় জায়গাও পাওয়া যাবে না। আলহামদুলিল্লাহ তিনারা রাজি হয়েছিলেন, দাম দিয়েছি আমরা, তিনারা আমাদেরকে খরিদ বিক্রি করেছেন, আমরা জায়গাটা কিনেছি। তা কেনার পরে কি করতে হয়? জায়গাটাকে কনভার্সন করতে হয়, মিউটেশন করতে হয়, কনভার্সন করতে হয়, জায়গার শ্রেণী পরিবর্তন করতে হয়, হসপিটাল করব, হসপিটালের নামে আনতে হবে, ঠিক না বেটি? এগুলো করতে গেলে কোথায় জমা দেবেন? অফিসে, ঠিক না বেটি? তো লকডাউনে যদি অফিস বন্ধ থাকে তাহলে কাগজপত্র হবে কি করে? তারপরে 2 বছর কম বেশি ঘরে ঘরে লকডাউনে সব কাগজ জমা পড়লো। এরপরেও তো ধন্যবাদ জানাতে হয় সেই সকল অফিসারদের ঘরে, যারা এত কাগজ থাকার পরও আমাদের সুযোগ সুবিধাটা, আমাদের কাগজটা, মানুষের সেবার দিকে গুরুত্ব দিয়ে তেনারা কাগজপত্রগুলো করে দিয়েছে। করে দিবার পর গত রমজান মাসে ঈদ হয়ে গেল, ঈদের পরে আমরা ভিত দিয়েছি, এখনো রমজান মাস আসেনি। এই 8-9 মাসের মধ্যে 4 তলা বিল্ডিং করে প্রায় 12-14 তলা ফাউন্ডেশন করে আপনাদের কাছে তোহফা দিচ্ছি। আমরা বলেছিলাম প্রথমেই মায়েদের জন্য করব মাতৃসদন, কেন মা বড় নিয়ামতের জিনিস। আমরা চোখ খুলে দুনিয়ায় এসে প্রথম যখনই কথা বলেছি তখন কি বলেছি? বলুন বলুন, মা। বাপ কোলে নিয়ে বলছে, বল না আব্বা,
বলেছি মা। বাপ আবার বলছে বল না আব্বা। মা। ভাই কোলে, বড় ভাই থাকলে কোলে নিয়ে বলে বল না দাদা। বলি মা। মামু এসে কোলে নিয়ে বলে বলো মামু। মা। নানি বলে বল না নানি। মা। সবাই শুনতে চাই, বাচ্চা একবার আমায় ডাকো, কিন্তু বাচ্চা শুধু বলে মা মা মা। আল্লাহ বুঝিয়ে দিল মায়ের মর্যাদা কত। জোরে বলুন সুবহানাল্লাহ। এ ভাঙরের ছেলেরা, যুবকেরা, খবরদার মা বাপকে কষ্ট দেবে না। মা বাপকে বিয়ার করবে, ভালোবাসবে। মা বাপ যদি কোরআন সুন্নাহ ওলিদের বিরুদ্ধে কোনো কথা না বলে, বাকি যা বলবে তোমরা মেনে নেবে। কোরআন সুন্নাহ ওলিদের বিরুদ্ধে কথা বললে মানা যাবে না, তবে বিয়া দুবিও করা যাবে না, আদবের সঙ্গে সরে যেতে হবে। কারণ আল্লাহ পাক জানিয়ে দিলে মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফালা মা বাপ যার উপরে রাজি, আমি আল্লাহ স্বয়ং তাদের উপরে রাজি। যুবকেরা শুনে রেখে দাও, ও ভাঙরের নওজোয়ানেরা, একদিন তুমি আমিও আব্বা হব। এ বোনেরা, তুমি আমি তোমরা একদিন বোন হবে। খবরদার মা বাপকে কষ্ট দিও না গো। মা বাপ কি নিয়ামতের জিনিস শোনো। আল্লাহ নবী জানিয়ে দিলেন আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, প্রতিটা ছেলেদের জান্নাত হলো তার পায়ের তলা। আরো জোরে বলো। সেই মা বাপকে ভালোবাসবেন না? আড়াল করে দাঁড়ান, আড়াল করে দাঁড়ান। সেই মা বাপকে ভালোবাসবেন না? কথা শুনছেন না শোনেননি? এটা হ্যাঁ কি না বলুন। যদি কেউ মাকে বেজার করে কি হবে জানো? এই আমার নবী সত্য বলে না মিথ্যা বলে? হালকা বয়সে প্যান্ট পরেছো, গেঞ্জি পরেছো, তোমার এই প্যান্ট গেঞ্জি আমি ঝগড়া করতেছি। কথা বুঝছো না বোঝেনি? হালকা বয়সে করেছি, ইয়ং ছেলেরা একটু করবে, ওই নিয়ে ঝগড়া করতেছি না আমি। কিন্তু মাকে যদি বেজার করো কি হবে জানো? তুমি প্যান্ট শার্ট পরেছো, তোমাকে আমি জাহান্নামী বলতে নিয়ে আসিনি যে প্যান্ট শার্ট পরেছো সব জাহান্নামে চলে গেছে। নাউযুবিল্লাহ, না, কেউ বলতে পারবে না প্যান্ট শার্ট পরলে জাহান্নামে। শুনছেন না শোনেন না? কিন্তু ইসলামিক ড্রেস নয় এটা, ইসলামের ড্রেস। প্যান্ট শার্টটা ইসলামের ড্রেস নয়, কিন্তু আমাদের ছেলেরা পড়েছে, হালকা বয়সের ছেলে পড়েছে। আল্লাহ হিদায়াত করুক। একদিন সময় হবে, হজ করে আসবে, আল্লাহ কারে সব নামাজি মুসল্লি হয়ে সব ছেড়ে দিয়ে মাথায় টুপি দিয়ে মুখে দাঁড়িয়ে রাখবে। কি গো যুবকরা, তাই তো নাকি গো? বলো, আল্লাহকে সাক্ষী রেখে বলো, তাই তো নাকি? বলো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে মক্কা মদিনায় নিয়ে যায়, বল আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদেরকে নামাজি মুসল্লি করে দেয়, বল আল্লাহুম্মা আমিন।